গাজীপুরের টুঙ্গিতে তামিরুল মিল্লাত কালিম মাদ্রাসার এক শিক্ষার্থী ফজলে রাব্বির উপর হামলা চালিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে গাজীপুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বিকে স্থানীয় ছাত্রদল কর্মী ভুইয়া মামুন ডেকে নিয়ে গিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গি সরকারি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার পর ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়েম অভিযোগ করেছেন, ছাত্রদল ক্ষমতার অপব্যবহার করে ছাত্র শিবিরের নেতাদের টার্গেট করছে। তিনি শিবিরের নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ২১ ফেব্রুয়ারি ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না ও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। ঢাকা মহানগরের সভাপতি আনিসুর রহমান ছাত্রদলকে সন্ত্রাসপদ পরিহার করার জন্য আহ্বান জানান। এছাড়া ছাত্র শিবির জানায়, তারা দেশের স্বাধীনতা ও শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আগ্রহী। তারা দেশের স্বাধীনতা ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে লড়াই করবে।